দেশের উত্তরাঞ্চলে পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তিস্তা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় খুলে দেওয়া হয়েছে ব্যারেজের সবগুলো গেট। পানিবন্দী তিস্তাপাড়ের অন্তত 15,000 মানুষ। এদিকে প্রতিদিনই বাড়ছে পদ্মার পানি, এতে প্লাবিত হচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের বিস্তীর্ণ চরাঞ্চল সহ বিভিন্ন এলাকা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। উজানের ঢলে রাজশাহী অঞ্চলে প্রতিদিনই গড়ে 10 থেকে 12 সেন্টিমিটার করে বাড়ছে পদ্মার পানি। এতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ চরাঞ্চল সহ নদী তীরবর্তী নিম্নাঞ্চল। খানপুর, খিদিরপুর ও চরমাজার দিয়ার এলাকা থেকে গবাদি পশু সহ উঁচু এলাকায় এসে আশ্রয় নিচ্ছে অনেক পরিবার। যদিও আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের। সব বছরে বছরে সমস্যা, আমার নদীর বাঁধনের দরকার আছে, রাস্তাঘাট চলে গেছে, ভাত পানি খাওয়ার অসুবিধা হয়েছে, মানুষ ব্যবহার করবার পায় না, মানে কামাই কাজ করার কোনো বুদ্ধি নাই। পানি হইলে তো বিভিন্ন সমস্যা, কোনো বোঝা যায় না, মানে বিভিন্ন সমস্যা, মনে করো যে খাওয়া খাদ্যর মানে কোনো সংক্ষেপ, এগুলো কোথাও বাইরে না গেলে তো সমস্যা। নীলফামারী ও লালমনিরহাটের ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি বেড়েই চলেছে। এতে লালমনিরহাট সদর, পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। ডিমলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়ি বাড়ি, টেপাখড়ি বাড়ি, গয়াবাড়ি সহ 20টি গ্রামের প্রায় 15,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ডুবে গেছে রাস্তাঘাট, তলিয়ে গেছে বসতবাড়ি সহ ফসলের ক্ষেত। সরলক্ষা বাঁধ সংলগ্ন যে গুরুত্বপূর্ণ স্ট্রাকচারগুলো আছে, টি বাঁধ, আই বাঁধ, সেই স্ট্রাকচারগুলোতে আমরা সতর্ক অবস্থানে আছি এবং সেই জায়গায় জনগণ এবং জনসাধারণের প্রবেশের ক্ষেত্রে কিছু বিধিনিষেধের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে আপনার স্ট্রাকচার এবং জনগণের জানমালের কোনো ক্ষয়ক্ষতি না হয়। এদিকে পানি আরও বাড়ার আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পরিস্থিতি ও ঝুঁকিপূর্ণ বাঁধ সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা সহ পানির প্রবাহ স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারাজের 44টি জলকপাটি খুলে রাখা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে ইউএনওদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা।